অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বারটা বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় ওই 9টা বাজে। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ব্লগটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে বাসি কাজবাজ অনেকটা সেরে নিয়েছে, মানে সমস্তটাই সারা হয়ে গেছে। আজ ছিল নিমন্ত্রণ, তাই ভাবলাম কি আজ তো আর মানে বাড়িতে রান্নাবান্নার চাপটা খুব একটা বেশি ছিল না আজ। তো সকালবেলায় কিছু একটা ব্রেকফাস্টে করব, সেটা খেয়ে নেব। তাই ভাবলাম আর বসে থাকবো কেন, আর টুকিটাকি যা কাজবাজ আছে সেগুলো না একটু করে সারি। কি বলুন তো, ওই যে ঘরের বউরা না কখনো বসে থাকতে পারে না। যদিও ভাবে আজকের দিনটা রেস্ট করবে, তবে না সামনে দিয়ে এত কাজ চলে আসে, মনে হয় সেদিনটাই আরও বেশি চাপ পড়ে যায়। সেই পরিস্থিতি আমারও হয়েছিল। আমি ছাদের উপর এসে, মানে আমি ছাদটা একটু দেখতে এসেছিলাম, ফুল গাছগুলো ঘুম থেকে উঠে নাই, ফুল গাছগুলো না দেখতে পারলে আমার একেবারেই ভালো লাগে না। তো ফুল গাছগুলো দেখতে এসে কি মনে হলো, ছাদটা পরিষ্কার করি, ফুল গাছের জায়গাটা পরিষ্কার করি আর কি। ছাদটা 2-3 দিন পরিষ্কার করা হয় না, মানে বেশ কটা দিন, সপ্তাহখানিক হয়েছে পরিষ্কার করা হয় না। ওই আগে ছাদের উপর বসতাম কিছুদিন, তখনই পরিষ্কার করা হয়েছিল, তারপর আর পরিষ্কার করা হয়ে ওঠেনি আর কি। সেই কারণে ভাবলাম এখনই পরিষ্কার করে নিই। আর যেহেতু রান্নাবান্নার চাপটা একটু কম, বা কাজের চাপটা বলতে পারেন কম, সেই কারণে ভাবলাম আজকে ছাদটা পরিষ্কার করি। সেই রীতিমতো যেই ভাবা সেই কাজ, সেই মতন কিন্তু আমি ছাদটা পরিষ্কার করতে লেগে গেছি। আর কি বলুন তো, যদি ভাবি যে আজকের দিনটা একটু রেস্ট করব, সেদিনটাতেই যেন বেশি খাটনি পড়ে যায়। এই যে ছাদটা পরিষ্কার করে নিয়ে ওপরের পরিষ্কারের কাজটা সেরে দেন চলে এসেছিলাম নিচে এসে এখানে ব্রেকফাস্ট বানাবো আর কি। সেই কারণে ভাবলাম একটু ওই আগের দিন করেছিলাম একটুখানি ডিম পরোটা, বা যাই হোক একটা কিছু নাম হলো, সেটাই বানাবো ভাবলাম আজ। তো একটুখানি ময়দা, তারপর তোমার একটুখানি দিয়েছিলাম এর ভিতর চালের গুঁড়ো, সুজি, আর হচ্ছে 2টো ডিম দিয়ে, আর খানিকটা দুধ দিয়ে, আর খানিকটা জল দিয়ে আমি পুরো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আজ দুধ বেশি দিইনি, কারণ বাবানের দুধে কম হয়ে যাবে যদি দুধটা বেশি এখানে অ্যাড করতাম আমি। তারপর এখানে তার সঙ্গে একটুখানি কিছু একটা ভাজা খেতে হবে। তো পুরো শুধু রুটি বা খেতে ভালো লাগবে না, যেহেতু ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবুও ভাবলাম একটু সঙ্গে একটু কিছু একটা ভাজা থাকলে বেশ ভালোই লাগবে। তাই যেহেতু আমার বেগুন ভাজাটা খুব ভালো লাগে, বেগুন ভাজাটাই করলাম। আর এখন তো বেগুন ভাজার খুবই কম দাম, তাতে আর কিছু বলারই নেই, সেই কারণে বেগুন ভাজাটাই করলাম। বেগুন ভাজাটা করবো ভাবলাম, তো বেগুনটা কেটে ভেতরে পোকা পাইনি, তবে সাইডগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা ছিল, হয়তো পোকা হয়ে যেত কদিন পর, সেই কারণে আমি ওইগুলো ফেলে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর খানিকটা চিনি দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছিলাম লবণ হলুদটা, তবে হলুদের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছিলো এখানে। তো যাই হোক, এখানে তারপর বসিয়ে দিয়েছি আমি ফ্রাইং প্যানের ভেতর আমি খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে এখানে এক এক করে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তারপর কিন্তু বেগুন ভাজাটা আমি এখানে ভেজে নেব। আমি এক এক করে বেগুনগুলো সমস্তটা দিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এখানে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে না, ব্যাটারটার ভেতর না আজ একটু দানা দানা মতন রয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো মুখে বাঁধবে, তারপর দেখলাম না, হাতা দিয়ে যখন আমি গোল করে দিচ্ছিলাম তখন কিন্তু মিশিয়ে গেছিলো। তারপর এক এক করে এখানে ভেজে তুলে নিয়েছি। আর বাবানের পাপা কিন্তু এর মধ্যে খেতেও চলে এসেছিলো, তো তার জন্য আরেকটু তাড়াতাড়ি করছিলাম। ওর যেহেতু আজকে আরও চাপটা বেশি ছিল কাজের, যেহেতু ওর কালকে যেহেতু আমরা পিকনিকে গেছিলাম, সেই কারণে না ওর চাপটা অনেকটা বেশি পড়ে গেছিলো। এখানেও খেতে এসে গেছে, তাই ওর খাবারটা দিয়ে দিচ্ছি, 2টো বেগুন ভাজা আর 3টে রুটি দিয়ে, আর এখানে কালকের করা পাটিসাপটা দিয়ে ওকে দিয়ে এসেছি খেতে। আমিও খেয়ে নিয়েছিলাম। দেন চলে এসেছি ছাদে, চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই। এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম একবারে। আমার অভ্যাস যে সকাল সকাল জামা কাপড় কাচা, সেটাই আর কি কেচে রেখেছিলাম, মনেই ছিল না একেবারে, জানো তো এটা আমার খুব বাজে অভ্যাস। মানে আমি জামা কাপড় কাচি ঠিকই, কেচে রেখে আসবো, মানে যেহেতু আমাদের বাথরুমটা পেছন দিকটায়, আমার না খুব মানে মনেই থাকে না যে জামা কাপড় মেলতে হবে। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দেন আমি চলে এসেছিলাম নিচে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
আর এখানে তো বাসন প্রচুর হয়েছিল, ভেবেছিলাম অল্প বাসনই হবে, আজ যেহেতু কাজের চাপটা একটু কম ছিল তাই মনে করছিলাম যে কাজের চাপটা কম হবে, তবে একেবারেই কাজের চাপটা কম ছিল না। এরপরেও আরও প্ল্যান, মানে এই বাসন ধুতে ধুতে অনেক প্ল্যান করছি, এরপরে কোন কাজটা করব কি করব এটাই ভাবছিলাম। আর আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, সেই কারণে না আজ একটু চাপটা অন্যরকমই ছিল। মানে ভেবেছিলাম সকাল সকাল স্নান করে পুজো দেব, তবে না, স্নানটা আর সকাল সকাল সারিনি, মানে ওই কাজবাজ করে বাসি কাপড় জামা ছেড়েই কিন্তু কাজে লেগেছিলাম, মানে রান্নাঘরের কাজবাজ যাই হোক, যাক যেগুলো শেয়ার করছি আর কি। এরপর বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, স্নান আর করিনি আমি। ভাবছি আজ একবারে স্নান করে তারপর ঠাকুর পুজোটা সেরে একবারে বেরোবো, সেই কারণে আর আমি তখন স্নানটা করিনি সকালের দিকে আর কি। তারপর এদিকে বাসন মাজাগুলো কমপ্লিট, আমি এদিকে বেসিনটা ক্লিনিং করে নিচ্ছি। আর প্রায় দিন কিন্তু আমি এভাবে যখন বাসন মাজার পরই আমি বেসিনটা পুরোটা ক্লিনিং করে নেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু আমার ঘরের মানে বেসিনটা নোংরাও থাকে না, দেখতেও খারাপ লাগে না। আর কিন্তু অনেক সময় দেখবে বেসিন না নোংরা হয়ে গেলে একটা গন্ধও বেরোয়, সে কারণে আমি বেসিনের দিকটা বা সমস্ত দিকটাই সবসময় আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এখানে আমি একটা মানে বাসন মাজার যে সাবানটা থাকে, সাবানের একটা বাটি খালি হয়ে গেছে, ওর ভেতরে কিন্তু আমি যে কসবাইটগুলো বলো, কড়াই মাজা কসবাইট বা যে সমস্ত কসবাইট আমি এখানে ব্যবহার করি, সেগুলো একটা খালি এই কসবাইটের বাটিতে রেখে দিই, যেহেতু এখানে আমার কোনো হ্যাঙ্গার করা নেই সেই কারণে। আর এখানে বাবানের পাপা ফল নিয়ে এসেছিলো, আর এই ফল রাখার একটা বাস্কেট আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ফলটা নিয়ে এসেছিলো, ফলটা আমি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে কিন্তু ধুয়ে নেব। এখানে আঙুর ছিল, আপেল, লেবু আর বেদানা ছিল, ছেলেকে খাওয়াতে হয় আর সঙ্গে আমরাও খাই, তো সেটাই আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। তবে আমার বাবার না এই সবুজ আঙুরটা পছন্দ করে না, ও লাল আঙুরটা পছন্দ করে। আর এখান থেকে তো বাবা আমাকে ধরে টানছে, ও চিপস খাবে, এখন দোকানে যেতে হবে ওর সঙ্গে। তারপর বলেছিলাম যে মনে করি যদি আমরা যে আজকের দিনটা একটুখানি রেস্ট নেব বা আজকে কাজ কম আছে, তবে সেদিন কিন্তু একেবারেই কাজ কম থাকে না, আরও যেন চাপ বেড়ে যায়। সেই মতন কিন্তু আমি আজকে এখানে মানে ঘরের সমস্ত জিনিস রোদ্রে দিয়েছিলাম, খাটের বিছানার আর কি। তো এই ম্যাট্রেসটা রোদ্রে দিয়েছিলাম, তারপর তো লেপ ব্ল্যাঙ্কেট সব কিছুই ছিল, বালিশ টালিশ সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম। তো এর মধ্যে কোন দিন বৃষ্টি আবার চলে আসে তার ঠিক নেই, সেই কারণে ভাবলাম আজকে একটু রোদ্রে দিয়ে দিই। আর যেহেতু ফাঁকাই ছিলাম তাই ভাবলাম অনেকটা টাইম ফাঁকা আছে, খালি খালি বসে থেকে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। সংসারের কাজে থাকলে কি বলতো, কাজের ভেতর থাকলে আমাদের কাউকে নিয়ে সমালোচনা করার সময় পড়বে না, বা আমরা যদি কাজের মধ্যে থাকি তাহলে কিন্তু মাথার ভেতর কোনো টেনশন, চাপ বা শরীর খারাপ বলতে কিছু হবে না। আমার মনে হয় আমাদের অর্ধেকটা শরীর খারাপ কিন্তু টেনশন থেকে হয়। আমরা যদি টেনশনটা কম করি বা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, আমি মনে করি অন্য সব বিষয় নিয়ে চিন্তা করার থেকে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা সব থেকে ভালো, বা একটা ওষুধ বলতে পারো, যে নিজেকে ভালো রাখার সব থেকে ভালো উপায় এটা, যে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো, না তোমার মন খারাপ হবে, না তোমার দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না, মানে তুমি দুঃখ কষ্ট অনুভব করার সময়টুকুনি পাবে না যদি তুমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো। আমাদের আছে পাশের বাড়িতে নিমন্ত্রণ, তো সেইখানে যাব, তার জন্য রেডি হয়েছি। তো একটা বাৎসরিক কাজের নিমন্ত্রণ আছে, মানে একজন মারা গেছেন, তো সেইখানে আজকে হচ্ছে শ্রাদ্ধের খাওয়া দাওয়া, সেই কারণে সেখানে যাব বলে রেডি হয়েছি। দেখো এই যে আমার ফুল লুক, রেডি হয়েছি, কিন্তু সেখানে গিয়ে তো কোনো ভিডিও করতে পারবো না, কারণ সবাই তো সব রকমভাবে দেখে না ভিডিওটা, মানে অনেকে আছে যেগুলো খারাপ নজরে দেখে, সেই কারণে সেরকম কিছু শেয়ার করতে পারবো না। শুধু রেডি হয়েছি, রেডি হয়ে যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাবানও রেডি হয়ে গেছে, বাবানের পাপাও রেডি হয়ে গেছে, চলো তাহলে যাই। ফ্রন্ট ক্যামেরাতে ফুল লুকটা দেওয়া সম্ভব নয়, তাই একটু আমার এই মিররে তোমাদের ফুল লুকটা দিচ্ছিলাম, তবে একটু লাইট কমের কারণে এখানে ভালো করে বোঝা যাচ্ছিল না। দেন আমি খাওয়া দাওয়া করার পর সন্ধ্যা টন্ধা লাগানো হয়ে গেছে, এদিকে তারপর ছিল কিছু জামা কাপড়, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে, আর কি বলতো, ওই যে বলেছি না আমার জামা কাপড় যে ভাঁজ করতে ভীষণ বিরক্তি লাগে, মানে কয়েকদিন না জমলে পরে একেবারে ভালো লাগে না। জামা কাপড় ধুই ঠিকই, কিন্তু তুলে তুলে ওই সিঁড়ির ওপর রেখে আসি। তো ভাবছি না একবারে ছাদ থেকে তুলে, মানে আগে যখন আমি জামা কাপড় ভাঁজ করতাম, মানে কাচতাম, ছাদ থেকে একবারে তুলে নিয়ে আসতাম, তবে মানে ভাঁজ করে নিয়ে আসতাম, একবারে ভাঁজ করে নিয়ে একটা আমার বাস্কেট ছিল, বাস্কেটের ভিতর নিয়ে তারপরে আসতাম, কিন্তু এখন আর সেটা হয় না। ওই জামা কাপড়গুলো তুলে তুলে না একবারে সিঁড়ি ঘরের ওপর রেখে দিই। তাই এদিকে চলে এসেছি
জামা কাপড়গুলো আলনায় জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আর আমি জায়গার জিনিস জায়গা মতন রাখতে বেশি পছন্দ করি, এলোমেলো একেবারেই আমার পছন্দ হয় না। দেন ওইদিকে আমার নাইটিগুলো আলনায় রেখে দিয়েছি। আর এদিকে বাবানের পাপার একটা শার্ট আমি কেচেছিলাম, সেই শার্টটাই বাবানের পাপার যে শার্ট টি শার্ট যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। তারপর এখানে একটা বেডশিট ধুয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, তাই জায়গার জিনিস জায়গা মতন রেখে দিচ্ছি। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।